হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম সন্ধ্যার নাস্তা। সন্ধ্যায় আজকে নুডলস খাবো সবাই মিলে। রান্না করলাম, সাথে সাথে রান্নার একটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য। কালারটা কত সুন্দর আসছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। নুডলসের সাথে আমি কি দিয়েছি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। প্রথমে গাজর আর আলু কুচিয়ে সিদ্ধ করে নিলাম, তারপরে নুডলসগুলো ভেঙে নিলাম। গরম পানিটা ফুটিয়ে নিলাম, সেটা আমি দেখাতে পারলাম না, আমি শর্টকাট করার জন্য। এবার গরম পানিতে এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার নিয়ে নিলাম সিদ্ধ করা গাজর। নুডলসটা আমি ধুয়ে নিলাম ভালো করে ঠান্ডা করে। এবার কড়াইতে ধনিয়াপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমি কেটে নিলাম। এবার কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব লাল লাল করে ভেজে নিলাম। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে আবার সমান দিকে ভালো করে হবে না। আমি একটু পেঁয়াজ কম খাই, তার জন্য আমি একটু পেঁয়াজ কম দিয়েছি। আপনাদের যার ইচ্ছা মতো, যার প্রয়োজন মতো দিয়ে নেবেন। পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে ডিম দিবেন। আমি ডিম ভেঙে দিলাম। ডিমটা ভালো করে ফাটিয়ে নিতে হবে, নাইলে আবার একসাথে হয়ে যাবে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আগে দিয়ে দিলে ভালো করে সিদ্ধ হবে এবং আমি সস দিব না। আপনারা চাইলে সস ব্যবহার করতে পারেন, আমি সস দিব না, তার জন্য আমি কাঁচা টমেটো দিলাম। টমেটোটা ভালো করে সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গলে যাবে। তারপরে আমি অন্য উপকরণগুলো দিব। এখন দিব গাজরগুলো, সিদ্ধ করা গাজরগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। গাজরগুলো টমেটোর সাথে মিশতে হবে। গাজরগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তে কোনো কাঁচা বা শক্ত থাকার কোনো উপায় নেই। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব, না হলে আবার আলাদা থেকে যাবে ভালো করে মিক্স না করলে। একটু লবণ দেব, কারণ মশলায় যেই পরিমাণ লবণ থাকে ওই লবণটা হয় না। এর কারণে একটু আমি ডিম আর মশলার সাথে একটু এবার নুডলসটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়তে হবে, মিশিয়ে নিতে হবে, নাইলে আবার লবণ মশলা হবে না। আমি ধনিয়াপাতা দিতে পছন্দ করি, তাই আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, নাইলে আবার আলাদা থেকে যাবে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিতে হবে নামানোর একটু আগে, না হলে আবার টেস্টটা ভালো আসে না, গ্রানটাও ভালো আসে না। চুলার আঁচটা একেবারেই কম থাকতে হবে, না হলে আবার পুড়ে যাবে। এই হলো আমার সুস্বাদু নুডলস এবং নিজের পছন্দ রান্না করা নিজের হাতে।